قلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه সূরা বাকারা আয়াত 35-36 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আদম উসকুন, হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি এই জান্নাতে অবস্থান করুন। আওতা ওয়া যাওজুকাল জান্নাতা, আপনার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম ওনাকে সঙ্গে নিয়ে এই জান্নাতের মধ্যে আপনি অবস্থান করেন। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এই জান্নাতের যত নাজ নিয়ামত আছে, এই জান্নাতের মধ্যে যত ফল ফলাদি খাদ্য আছে, সমস্ত খাদ্যগুলো আপনারা দুইজনে খান। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, তবে এই গাছটার ধারে কাছেও যাবেন না। এই গাছটার ফল তো খাবেনই না, বরং আপনারা এই গাছের কাছেও যাবেন না। ফাতাকুনা মিনাজ যালিমিন, যদি আপনারা এই গাছের কাছে যান তাহলে আপনারা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা, কিন্তু শয়তান ওনাদের পদস্খলন ঘটিয়ে দিল। শয়তান ওয়াসওয়াসা দিয়ে ওনাদের পদস্খলন করিয়ে দিল। ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি, যেই সুন্দর মনোরম জান্নাত, সে জান্নাত থেকে তাদেরকে বের করে দিল। শয়তানের কাজই হলো মানুষকে বিপদে ফেলা। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, শয়তান মানুষের অন্তরে কলবের মধ্যে প্রবেশ করে মানুষকে ওয়াসওয়াসা দেয়, আর ওয়াসওয়াসা দিয়ে মানুষকে এমন বিপদে ফেলে যে বিপদের আর সীমা থাকে না। সূরা আরাফের 20 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম দুইজনকে ওয়াসওয়াসা দিল, কুপ্ররোচনা দিল। কেন দিল? লিউবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, শয়তান ওয়াসওয়াসা দিয়েছে তার প্রথম কাজ হলো মানুষকে উলঙ্গ করা, মানুষের কাপড় খুলে ফেলা, মানুষের লজ্জাস্থান প্রকাশ করে দেওয়া। শয়তানের ওয়াসওয়াসার মধ্যে ফার্স্ট কাজ হলো মানুষকে উলঙ্গ করা। এখন শয়তান কেন আদম ও হাওয়া আলাইহিস সালাম ওনাদেরকে প্ররোচনা দিয়েছে? আল্লাহ পাক নিজে বলতেছেন লিউবদিয়া লাহুমা, তাদেরকে যেন প্রকাশ করে দিতে পারে মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, ওনাদের যে লজ্জাস্থান এতদিন গোপন ছিল, এই লজ্জাস্থান প্রকাশ করে দেওয়ার জন্যই শয়তান ওয়াসওয়াসা দিল। তাহলে শয়তানের কাজ হলো মানুষকে উলঙ্গ করা। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এখনো যারা মানুষকে উলঙ্গ করতে চায়, কাপড় খুলতে চায়, এরা হলো 1 নম্বর ফার্স্ট ক্লাস ফার্স্ট শয়তান। কারণ শয়তানের কাজ হলো মানুষের কাপড় খোলা। وقال ما نهاكما ربكما, এবার শয়তান মিথ্যা কথা বলা শুরু করেছে। হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম ওনাদেরকে মিথ্যা কথা বলা শুরু করছে আল্লাহর ব্যাপারে। শয়তান বলতেছে যে তোমাদের রব, তোমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো কারণে এই গাছের কাছে যাইতে নিষেধ করে নাই। ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা, অন্য কোনো কারণে গাছের কাছে যাইতে নিষেধ করে নাই। আন হাযিহিশ শাজারাতে, এই যে নিষিদ্ধ গাছ, এই গাছের কাছে অন্য কোনো বিশেষ কারণে তোমাদেরকে যাইতে নিষেধ করে নাই। ইল্লা আও তাকুনা মালাকাইনি, তোমরা যদি এই গাছের কাছে যাও, গাছের ফল খাও, তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবে।
আর এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছের কাছে যাইতে নিষেধ করেছেন। আও তাকুনা মিনাল খালিদিন। এবার শয়তান বলে যে এই গাছের কাছে গেলে তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতের মধ্যে থেকে যাইতে পারবে, চিরস্থায়ীভাবে জান্নাতে থাকতে পারবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই গাছের কাছে যাইতে নিষেধ করছেন। তাহলে শয়তানের 2 নম্বর কাজ আমরা বুঝলাম, আল্লাহ যা বলে তার বিপরীত বলাটাই হলো শয়তানের কাজ। আল্লাহ টানতেছে ডান দিকে, শয়তানে টানতেছে বাম দিকে। আল্লাহ ডাকতেছে ডান দিকে, শয়তানে ডাকতেছে বাম দিকে। আল্লাহ ডাকতেছে জান্নাতের দিকে, শয়তানে ডাকতেছে জাহান্নামের দিকে। তাহলে 2 নম্বর কাজ হয় না, শয়তানের কাজ হলো আল্লাহ যা বলে তার বিপরীত করা। এখন আদম ও হাওয়া আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় ওই গাছের কাছে গেল, ফল ভক্ষণ করলো, সাথে সাথে ওনাদের বেহেশতের যে পোশাক, বেহেশতের লেবাস খসে পড়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। সূরা বাকারা আয়াত 38। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, হে আদম ও হাওয়া আলাইহিস সালাম, এই জান্নাত থেকে তোমরা দুজন চলে যাও। কুলনা হাবিতু মিনহা জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম ও হাওয়া দুজনকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। পাঠাই দেওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়ে দিলেন। দাওয়াত দিলেন যে তোমরা আবার এই জান্নাতে আসতে পারবে যদি আমার দেওয়া একটা শর্ত তোমরা পালন করো। কিয়ামত পর্যন্ত আদম সন্তানেরা যদি আমার দেওয়া একটা শর্ত পালন করে, সেই শর্ত পালন করণার্থে আবার চিরস্থায়ী জান্নাতে তোমরা আসতে পারবে। আল্লাহ পাক বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হেদায়েত যাবে দুনিয়ার মধ্যে। 1,24,000 নবীরা যাবে। এই নবীদেরকে যারা অনুসরণ করবে তারা আবার এই জান্নাতে আসতে পারবে। আমার পক্ষ থেকে 104 খানা কিতাব যাবে, আমার পক্ষ থেকে সংবিধান যাবে। আমার দেওয়া কিতাব অনুসারে যারা জীবন যাপন করবে তারা আবার এই জান্নাতে আসতে পারবে। আল্লাহ পাক বলেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ, যারা এই হেদায়েত গ্রহণ করবে, যারা নবী রাসূলদেরকে মান্য করবে, নবী রাসূলদের অনুসরণ করবে, আর 104 খানা কিতাব অনুসারে যদি তারা চলে, যেই যুগে যেই কিতাব নাজিল হয়েছে ওই কিতাব অনুযায়ী যদি তারা জীবন যাপন করে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, এই জান্নাতের মধ্যে তারা আবার আসতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আদম ও হাওয়া আলাইহিস সালামকে পাঠানোর সময় এই দাওয়াতটা দিয়ে দিয়েছেন, আবার তোমরা জান্নাতে আসতে পারবে, তবে শর্ত হলো আমার দেওয়া হেদায়েত যারা গ্রহণ করবে তারা আসতে পারবে। হাজরিন, এই আয়াতে কারিমা দ্বারা আমরা আরেকটা জিনিস বুঝলাম, সেটা হলো যে আমাদের আদি ও আসল বাসস্থান হলো জান্নাত। জান্নাতের যে পরিবেশ, জান্নাতের আবহাওয়া, জান্নাতের জলবায়ু, জান্নাতের যে ওয়েদার, এটা সম্পূর্ণ 100% মানুষের দেহের সাথে ম্যাচিং করে তৈরি করা হয়েছে। মানুষ কখনো জান্নাতের মধ্যে অসুস্থ হবে না, মানুষ কখনো অশান্তি পাবে না। এমন ভাবে জান্নাতের পরিবেশ, জান্নাতের আবহাওয়াকে মানুষের দেহের সাথে ম্যাচিং করে সৃষ্টি করা হয়েছে। কিন্তু এই দুনিয়ার মধ্যে যে আবহাওয়া, জলবায়ু, এই দুনিয়ার মধ্যে যে পরিবেশ, এনভায়রনমেন্ট, এটা মানুষের দেহের সাথে 100% ম্যাচিং নয়। এই কারণে মানুষ 1000 কোটি টাকার মালিক হওয়ার পরে অসুস্থ হয়ে যায়। 10 তলা বিল্ডিং আছে,
প্রত্যেক রুমে রুমে এসি আছে, সমস্ত রুম গুলো টাইলস করা, টাকা পয়সার কোনো অভাব নাই, খাদ্যের কোনো অভাব নাই। এরপরে ব্লাড ক্যান্সার হয়ে যায়, এরপরেও মানুষ হার্ট অ্যাটাক হয়ে যায়, মানুষ স্ট্রোক করে, মানুষ ডায়াবেটিসে ভোগে। কারণ এই পৃথিবীর আবহাওয়াটা 100% মানুষের দেহের সাথে ম্যাচিং করা নয়। তাই এই পৃথিবীতে মানুষ হাজার কোটি টাকার মালিক হওয়ার পর অসুস্থ হয়ে যায়। এখন স্বাস্থ্যবিজ্ঞানীরা চিন্তা করলো যে আমাদের কাছে অসংখ্য রোগী আসে, যাদের মধ্যে কোনো কোনো রোগী হাজার কোটি টাকার মালিক, মিলিয়ন বিলিয়ন টাকার মালিক, কিন্তু তারা অসুস্থ হয়ে যায়। তাদের তো কোনো খানার অভাব নাই, সুখের অভাব নাই, তারা অসুস্থ হয় কেন? এই উত্তর তারা খুঁজে পায় নাই। এই উত্তর খুঁজতে খুঁজতে তারা হয়রান হয়ে গেছে। অবশেষে তারা কোরআনের দ্বারে এসেছে। কোরআনের দরজায় এসে যখন নক করেছে, কোরআন জবাব দিয়ে দিল। কোরআন জবাব দিয়ে দিল সূরা বাকারার 38 নম্বর আয়াতের মধ্যে, কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন জবাব দিল যে মানুষের আদি ও আসল বাসস্থান এই পৃথিবী নয়। এটা সামান্য হীন একটা সময়ের জন্য মানুষ এখানে বেড়াইতে আসছে, মুসাফির হিসাবে আসছে। এটা তাদের আদি ও আসল বাসস্থান নয়। এই মানুষ ছিল জান্নাতে, জান্নাত থেকে দুনিয়া এসেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়ে দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হেদায়েত গ্রহণ করবে, তারা আবার সে জান্নাতে যেতে পারবে। তাহলে বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিজ্ঞানীরা এখান থেকে তারা অ্যান্সারটা নিয়েছে যে হ্যাঁ, মানুষ তো অসুস্থ হবে এই দুনিয়ার মধ্যে। এই দুনিয়ার আবহাওয়া, এই দুনিয়ার এনভায়রনমেন্ট, জলবায়ু, এটা মানুষের দেহের সাথে 100% ম্যাচিং করা নয়। 100% ম্যাচিং করা হলো জান্নাতের পরিবেশ। এই জন্য জান্নাতে কোনো অসুখ হবে না, জান্নাতে কোনো রোগ হবে না, জান্নাতি মানুষদের কোনো প্রস্রাব পায়খানা হবে না। আদম ও হাওয়া আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসলেন। ওনারা প্রায় 300 বছর কান্নাকাটি করেছেন। কান্নাকাটি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে একটা দোয়া শিখিয়ে দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সূরা বাকারা আয়াত 37। আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখিয়ে দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একটা দোয়া শিখলেন। আল্লাহ পাক ওনাকে একটা দোয়া শিখিয়ে দিলেন। ফাতাবা আলাইহি, যখন এই দোয়াটা আদম ও হাওয়া আলাইহিস সালাম যখন এই দোয়াটা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের তওবা কবুল করে নিলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুলকারী, তিনি মহান দয়ালু। এখন দোয়াটা কি? দোয়াটাও আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা আরাফ আয়াত নম্বর 23। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটাও এখানে উল্লেখ করে দিলেন। আদম ও হাওয়া আলাইহিস সালাম কোন দোয়াটা করেছে সেটা উল্লেখ করে দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা, আল্লাহ তুমি যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, জাহান্নামে কালো কালো আগুনের মধ্যে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। এই দোয়াটা আদম ও হাওয়া আলাইহিস সালাম করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে ক্ষমা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের দোয়া কবুল করে নিলেন। যেদিন আদম ও হাওয়া আলাইহিস সালাম
এই দোয়াটা করেছেন আর আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিবস। সুবহানাল্লাহ। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিন প্রচার করতেছেন, তাওহীদ প্রচার করতেছেন। আর নমরুদ কি করলো? তার সমস্ত সৈন্যবাহিনী পাঠিয়ে একটা বিশাল অগ্নিকুণ্ডলী তৈরি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বললেন, হে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার কাছে আমি এসেছি, আপনার কোনো সাহায্য লাগবে কিনা? কোনো সাহায্য যদি প্রয়োজন হয় আপনি বলেন। আমার 600 ডানা আছে, শুধু একটা ডানা দিয়ে এইভাবে আমি নাড়া দিব, সমগ্র বেবিলন সহ উল্টে তারা সমস্ত মানুষগুলো মারা যাবে, সারা ধ্বংস হয়ে যাবে। আপনি শুধু একটু অনুমতি দেন। আপনার কোনো সাহায্য লাগবে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন জবাব দিলেন যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। ও জিবরাইল আলাইহিস সালাম, তুমি কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আর আমি কার সৃষ্টি? আমিও আল্লাহর সৃষ্টি। অতএব তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কতই না উত্তম অভিভাবক, কতই না উত্তম সাহায্যকারী। তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই। এই হাদিসটা এসেছে বুখারী শরীফের 4564 নম্বরে এসেছে এই হাদিসটা। ইব্রাহিম আলাইহিস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালামের সাহায্য গ্রহণ না করে জিবরাইল আলাইহিস সালামের সাহায্য প্রত্যাখ্যান করে তিনি বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে অনেক দোয়া করেছেন, তবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তাওয়াক্কুল করতেন, ভরসা করতেন একজনের উপরে। তিনি কে? আল্লাহ। আল্লাহর উপরে তিনি ভরসা করতেন। ইব্রাহিম আলাইহিস সালামের ভরসা আল্লাহর উপরে কেমন ছিল? আরেকটা দোয়া দেখেন, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। সূরা মুমতাহানা আয়াত 4। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপরে কেমন নির্ভরশীল ছিলেন দেখেন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, হে আল্লাহ আমি একমাত্র শুধুমাত্র তোমার উপরে আমি নির্ভর করলাম, তোমার উপরে আমি ভরসা করি। ওয়া ইলাইকা আনাবনা, আল্লাহ আমি তো একমাত্র তোমারই অভিমুখী। ওয়া ইলাইকাল মাসির, আর তোমার কাছে একদিন প্রত্যাবর্তন করে আমাকে যেতেই হবে। অতএব দুনিয়ার কারো উপরে আমি ভরসা করি না। প্যারা হাজির 40 দিন এই অগ্নিকুণ্ডলীর ভিতরে ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে হুকুম দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সূরা আম্বিয়া আয়াত নম্বর 69। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নার, হে আগুন। আগুন বলে লাব্বাইক। হে আগুন তুমি কার সৃষ্টি? আল্লাহ আপনার সৃষ্টি। তাহলে আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, শোনো, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার নবী ও রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তুমি নাতিশীতোষ্ণ হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। এত অধিক ঠান্ডা হইও না যে ঠান্ডার কারণে আমার নবী কষ্ট পাবে, এমন ঠান্ডা হইও না। ওয়া সালামান আলা ইব্রাহিম, একদম এয়ার কন্ডিশন, নাতিশীতোষ্ণ, নয় শীত নয় গরম, এমন হয়ে যাও। আগুন নাতিশীতোষ্ণ হয়ে গেল। 40 দিন পরে যখন অগ্নিকুণ্ডলী থেকে বের হলেন, তখন দেখলেন যে ওনার একটা পশম পোড়া যায় নাই। সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো ওনার আশেপাশে এসে গেলেন। আসার পরে এবার উনি একটা ভাষণ দিলেন, ওয়াকালা ইন্নী
যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। সূরা সাফফাত আয়াত 99। তিনি এই ভাষণটার মধ্যে কি বললেন? ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। এই তোমাদের দেশে আমি আর থাকবো না। না, থাকবো না। কেন থাকবেন না? ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আমার আল্লাহ আমাকে যেদিকে পথ দেখাবে আমি সেদিকে চলে যাব, তোমাদের দেশে আর থাকবো না। এই ইরাকের বাবেল নগরীতে আমি আর থাকবো না। যে দেশের মানুষ আমাকে অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করেছে, আমার বাবা আজও স্বয়ং ঠেলে ঠেলে মাছ ঠেলে ঠেলে আমাকে অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করেছে, আমি আর এই দেশে থাকবো না। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আমার আল্লাহ যেদিকে পথ দেখায় সেদিকে আমি চলে যাব। যাইতে যাইতে শাম দেশে চলে গিয়েছিলেন। হাজরিন, তো যেই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডলীর ভিতর থেকে নিখুঁত ভাবে বের হলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিবস। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম ওনার জাতিকে বারবার তাওহীদের দিকে আহ্বান করতেছেন। হযরত ইউনূস আলাইহিস সালামের জাতি বেয়ারা ছিল। ইউনূস আলাইহিস সালাম ডান দিকে, তারা বলতো বাম দিকে। ইউনূস আলাইহিস সালাম যদি বলতো এটা দিন, তারা বলতো রাইট। ইউনূস আলাইহিস সালাম যদি বলতো এটা সাদা, তারা বলতো কালা। এইভাবে তারা বেয়ারা জাতি ছিল। এখন হযরত ইউনূস আলাইহিস সালাম তাদেরকে দ্বীনের পথে, ইসলামের পথে, আল্লাহর আইনের দিকে, আল্লাহর বিধানের দিকে ডাকে, তারা আসে না। বরং ইউনূস আলাইহিস সালামের উপরে জুলুম নির্যাতনের স্টিমরোলার তারা শুধু বাড়িয়ে দিতে লাগলো। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আয় আফসোস মানব জাতির প্রতি, তারা একটা নবীকেও তারা ছাড় দেয়নি। প্রত্যেকটা নবীর উপরে তারা জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। হায় আফসোস, ইয়া হাসরাতান আলাল ইবাদ। আল্লাহ পাক বলতেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আমার বান্দাদের প্রতি আমার আফসোস, আমার একটা নবীকেও তারা ছাড়ে নাই। প্রত্যেকটা নবীকে তারা কষ্ট দিয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। ইউনূস আলাইহিস সালাম তাদেরকে দ্বীনের পথে ডাকে, আল্লাহর আইন, আল্লাহর বিধানের দিকে ডাকে, তারা আসে না। অবশেষে হযরত ইউনূস আলাইহিস সালাম একদম সর্বশেষে রাগ করে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ এই জাতিটাকে তুমি আযাব ও গজব দিয়ে ধ্বংস করে দাও, আমি এলাকা ছেড়ে চলে গেলাম। এই কথা বলে হযরত ইউনূস আলাইহিস সালাম একটা নৌকায় করে আরেক দেশে চলে যাচ্ছিলেন। এখন নৌকা বারবার ডুবে যাচ্ছে। ওই সময়ের একটা সিস্টেম ছিল, যারা মালিকের হুকুম ব্যতীত, মালিকের ছাড়পত্র ব্যতীত যারা নৌকাতে উঠে নৌকা ডুবে যায়। এখন বারবার নৌকার মাঝি ক্রস করে ইউনূস আলাইহিস সালামের নাম ওঠে। এখন নৌকার মাঝি বলে, এত ভালো, এত সুন্দর, এত ভদ্র একটা মানুষকে আমি পানিতে ফেলতে পারি না। আবার যখন লাস্ট টর্চ করছে, আবার ইউনূস আলাইহিস সালামের নাম উঠছে। তখন ইউনূস আলাইহিস সালাম বললেন, আমার মালিক হলো আল্লাহ, আল্লাহর হুকুমের অপেক্ষা না করে আমি এলাকা ছেড়ে চলে যাচ্ছিলাম। ঠিক আছে, তোমরা নৌকায় থাকো, আমি পড়ে গেলাম। হযরত ইউনূস আলাইহিস সালাম নদীতে পড়ে গেলেন, সাথে সাথে একটা তিমি মাছ খেয়ে ফেললো। ওই সময়টা ছিল অমাবস্যা, রাত্রির অন্ধকার, অমাবস্যার অন্ধকার, মাছের পেটের অন্ধকার। এই কঠিন প্রকোষ্ঠের মধ্যে, এই কঠিন অন্ধকারের প্রকোষ্ঠ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তিনি ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। সূরা আম্বিয়া আয়াত 87-88। ইউনূস আলাইহিস সালাম এই কঠিন অন্ধকার প্রকোষ্ঠ থেকে আল্লাহকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ তুমি ছাড়া কোনো ভরসা নাই, আল্লাহ তুমি ছাড়া কোনো আইনদাতা, বিধানদাতা নাই। আল্লাহ
তুমি ছাড়া কোনো ইলাহা নাই, মাহবুদ নাই, তুমি ছাড়া কোনো রক্ষাকারী নাই। ডাক দিলেন সুবহানাকা, আল্লাহ তুমি মহাপবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এখন নবীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জালেম শব্দটা ব্যবহার করছেন নিজেদের জন্য। আমরা তো নবীদেরকে জালেম বলতে পারি না, কারণ ওনারা আল্লাহর কাছে নমনীয়তা প্রকাশ করেছেন, বিনয় প্রকাশ করেছেন, তাই জালেম শব্দটা ওনারা নিজেরা নিজেদের জন্য ব্যবহার করছে। কিন্তু আমরা উম্মতেরা কখনো নবীদেরকে এই শব্দ প্রয়োগ করতে পারবো না। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, উনি নিজে বলতেছে আল্লাহ আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াটা খুব পছন্দ হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন ফাস্তাজাবনা লাহু। আল্লাহ পাক বলতেছেন আমি সাথে সাথে জবাব দিলাম ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। এই কঠিন প্রকোষ্ঠ থেকে, অন্ধকার প্রকোষ্ঠ থেকে, মাছের পেট থেকে ইউনূস আলাইহিস সালামকে আমি উদ্ধার করলাম, নাজাত দিয়ে দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এমনি ভাবে আমার কোন বান্দা, আমার কোন মুমিন বান্দা কিয়ামত পর্যন্ত যদি কোনো বিপদে পড়ে অন্য কাউকে যদি না ডাকে, অন্য কাউকে না ডেকে, অন্য কারো সাহায্য প্রার্থনা না করে, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর সাহায্য যদি কামনা করে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি আল্লাহ মুমিন বান্দাকে কিয়ামত পর্যন্ত এমনি ভাবে নাজাত দিয়ে দিব, বিপদ থেকে উদ্ধার করব। সুবহানাল্লাহ। এই আয়াতের শেষ অংশটা অত্যন্ত ক্রিটিক্যাল। আপনি বিপদে পড়েছেন, বাঁচাও বাঁচাও বাঁচাও, মা মা মা, আব্বা আব্বা, ও ভাই বাঁচাও বাঁচাও। কি করলেন? কাকে ডাকছেন? আল্লাহ পাক এখানে বলতেছেন সূরা আম্বিয়ার 88 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ পাক বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ঠিক এমনি ভাবে ইউনূস আলাইহিস সালাম এই কঠিন সমুদ্রের তলদেশে, মাছের পেট থেকে, কঠিন অন্ধকারের প্রকোষ্ঠ থেকে অন্য কাউকে না ডাকিয়া যেমনি ভাবে শুধুমাত্র আমাকে ডেকেছে, আমার সাহায্যই কামনা করেছে, ঠিক এমনি ভাবে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত আমার কোন মুমিন বান্দা যত কঠিন বিপদে হোক না কেন, যত কঠিন বিপদে হোক না কেন, ওই কঠিন বিপদের মধ্যে দুনিয়ার কাউকে না ডাকিয়া শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহকে যদি ডাক দেয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত আমি ইউনূস আলাইহিস সালামের মতো ওই মুমিন বান্দাকে বিপদ থেকে রক্ষা করব। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াতের রূপ কত, এই আয়াতের ওজন কত, এই দোয়াটা, এটাকে খতমে ইউনূস বলা হয়, বড় খতম বলা হয়। এই বড় খতমের দোয়া অথবা খতমে ইউনূসের ওজন কত আল্লাহ পাক নিজে বলতেছেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। সূরা সাফফাত আয়াত 143 144। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, আমার নবী ইউনূস আলাইহিস সালাম যদি মাছের পেটে থেকে যদি এই দোয়াটা না পড়তো, দেখেন আল্লাহ পাক নিজেই এই দোয়াটার প্রশংসা করতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক নিজেই এই দোয়াটার প্রশংসা করতেছে, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, আমার নবী ইউনূস আলাইহিস সালাম এই সমুদ্রের তলদেশে মাছের পেটে থাকিয়া যদি এই দোয়াটা না পড়তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই খতমে ইউনূসের এই দোয়াটা, বড় খতমের এই দোয়াটা যদি না পড়তো, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমার নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকতো। আল্লাহু আকবার। আমরা যত বড় বিপদে পড়ি না কেন, একমাত্র শুধুমাত্র আমরা ডাক দেব কাকে? আল্লাহকে ডাক দেব। ইউনূস আলাইহিস সালাম যেদিন মাছের পেট থেকে নাজাত পেয়েছেন, 3 দিন 3 রাত এই মাছের পেটে থাকার পরে যেদিন নাজাত পেয়েছেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। ইউনূস আলাইহিস সালাম যখন এলাকা ত্যাগ করে চলে গেল, আকাশ অন্ধকার হয়ে গেল, ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল।
আল্লাহর আযাব ও গজব আসা শুরু করলো। এখন ইউনূস আলাইহিস সালামের কওম কি করলো? ওরা চিন্তা করলো আমরা নবীকে অনেক কষ্ট দিয়েছি, ইউনূস আলাইহিস সালামের উপর জুলুম করেছি। আসলে তো ইউনূস আলাইহিস সালাম যেভাবে বলেছে সেইভাবে আল্লাহর গজব আসা শুরু করেছে। তারা কি করলো? সবাই একটা মাঠে চলে গেছে। মাঠে যাইয়া কানে ধরে তওবা করে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তওবা করলাম, তওবা করলাম, আল্লাহ তওবা করলাম, আমরা আর জীবনে ইউনূস আলাইহিস সালামের সাথে বেয়াদবি করব না, আমাদের তওবা কবুল করো আল্লাহ, এই আযাব ও গজব থেকে আমাদেরকে রক্ষা করো। আমরা ঈমানদার মুসলমান হয়ে গেলাম, আমরা কলেমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু ইউনূস নবিয়ুল্লাহ, আমরা ঈমান গ্রহণ করলাম, আল্লাহ আমাদেরকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের তওবা কবুল করে ফেলল। ইউনূস আলাইহিস সালামের কওমের তওবা কবুল করে ফেলছে। কবুল করে কি করলো? সমস্ত আযাব ও গজব আবার আকাশের দিকে উঠে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন এখানে কি বললেন? এখান থেকে কি বুঝলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। সূরা নূর আয়াত নম্বর 31। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন, ও বান্দারা তোমরা একত্রিত হয়ে তওবা করো। একসাথে অনেকগুলো আল্লাহর বান্দা একত্রিত হয়ে তোমরা তওবা করো। আল্লাহ গুনাহ করেছি, আল্লাহ পাপ করেছি, আল্লাহ অপরাধ করেছি, আল্লাহ জীবনে বহু অন্যায় করেছি, নিজেদের নফসের উপরে জুলুম করেছি। এইভাবে একত্রিত হয়ে একসাথে হয়ে তোমরা আল্লাহর কাছে তওবা করো। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন, তোমরা একসাথে আল্লাহর কাছে তওবা করো। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদার মুমিন মুসলমানরা তোমরা একত্রিত হয়ে একসাথে আল্লাহর কাছে তওবা করো। লাআল্লাকুম তুফলিহুন, তোমাদের তওবা কবুল করা হবে, তোমরা সফল কাম হবে। তো এইজন্য একা একা তওবা করার অনেক ফজিলত আছে। একা একা নির্জনে নিরালায় আল্লাহর কাছে বললাম আল্লাহ গুনাহ করেছি, পাপ করেছি, ক্ষমা করে দাও, ওইটারও অনেক মর্যাদা আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াতে বলতেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, তোমরা একত্রিতভাবে যদি তোমরা তওবা করো, এই তওবাটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, এই তওবাটা কবুল করে তোমাদেরকে সফল কাম করে দিবেন। তো এটাই হয়েছে হযরত ইউনূস আলাইহিস সালামের কওমের মধ্যে। ইউনূস আলাইহিস সালাম যখন চলে গেছে আর আকাশ যখন অন্ধকার হয়ে আযাব গজব আসা শুরু করেছে, তারা একটা মাঠের মধ্যে একত্রিত হয়ে সবাই যখন একসাথে তওবা করেছে, আল্লাহ পাক তাদের তওবা কবুল করে নিয়েছে।